৩ বছর পর দেশে এসে জানতে পারি যে আমার পরে ২টা যমজ বাচ্চা হয়েছে এবং সে আবারও প্রেগনেন্ট। এবারেও তার ২টা যমজ বাচ্চা হবে। এ কথা শুনে আমি বেশ অবাক হলাম। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। তবুও খালাতো ভাইকে জিজ্ঞেস করলাম বাচ্চার বাবাকে। আমার খালাতো ভাই ইনিয়ে বিনিয়ে যা বলল তার সারমর্ম এমন যে আমি দেশে থাকাকালীন পরি যেমন শান্তশিষ্ট ছিল, কখনো বাসা থেকে বের হতো না, কিন্তু আমি বিদেশে চলে যাওয়ার কিছুদিন পরেই সে একদম পাল্টে যায়। সকালে বাসা থেকে বের হতো, সারাদিন এলাকায় ভোলা আর রামুর সঙ্গে প্রোগ্রাম ঘুরে বেড়াতো। তবে ভোলার সঙ্গে তাকে সবচেয়ে বেশি দেখা যেত। আমাদের গ্রামের চারপাশে গাছপালায় ভরপুর। ভোলার সঙ্গে আমার পরি সারাক্ষণ ঘুরে বেড়াতো। বাড়িতে ফিরতো সন্ধ্যার দিকে। তাকে এত সময় বাইরে থাকার জন্য কিছু বললে সে উল্টে রেগে গিয়ে ফোঁস করত। সব সময় তো ওকে পাশের বাড়ির ভোলার সাথেই দেখা যেত। মনে হয় বাচ্চার বাবা ভোলাই হবে। ভোলা যেভাবে বাচ্চাগুলোকে আদর করে, আমি জিজ্ঞেস করলাম, পরি এখন কেমন আছো? সুস্থ আছো তো? কিছুদিন পরেই তো ওর আবারও যমজ বাচ্চা হবে। খাওয়া দাওয়া ঠিকঠাক করছে তো? পরি সুস্থ আছে, খাওয়া দাওয়াও ঠিক মতোই করছে। খালা সব সময় ওর খেয়াল রাখে যাতে ওর কোনো সমস্যা না হয়। কিছুক্ষণ চুপ থেকে আমি জিজ্ঞেস করলাম, পরি এখন কোথায় আছে? আমাদের বাড়িতেই নাকি আবারও ভোলার সঙ্গে বের হয়েছে? সকালবেলা তো দেখেছিলাম ভোলার সঙ্গে বের হয়েছিল, এতক্ষণে বোধহয় বাড়ি চলে এসেছে। আমি এক মুহূর্ত দেরি না করে ছুটে গেলাম বাড়ির দিকে। বাড়ির উঠোনে পা রাখতেই দেখি ছোট ছোট 2টা বাচ্চা উঠোনে খেলা করছে। আমি একবার দেখি বুঝে গিয়েছি বাচ্চা দুটো পরিরই। পরি যেমন ফর্সা, বাচ্চা দুটো ওর মতোই ফর্সা হয়েছে। আমি কাছে গিয়ে বাচ্চা দুটোকে আদর করে যেতে তারা ভয়ে উঠোনে অন্য দিকে চলে গেল। আমি রুমে যেতেই দেখি পরি আমার বিছানায় আরাম করে শুয়ে আছে। আমাকে দেখে প্রথমে একটু অভিমান করে দূরে থাকলেও কিছুক্ষণ পরেই আবার ছুটে এসেছে আমার কাছে। পরি বেশ চালাক। আমি বিদেশ থেকে যে বড় লাগেজ নিয়ে এসেছি এটা দেখেই সে ছুটে এসেছে। সে বুঝে গিয়েছে এর ভিতরে অনেক কিছু আছে। তবুও পরি আমার কাছে আসতেই আমি তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। ও চুপচাপ আমার বুকের সঙ্গে লেপ্টে আছে, কোনো রকম নড়াচড়া করছে না। কিছুক্ষণ পরে আমার মা রুমে আসতেই পরি আমার কোল থেকে নেমে গেল। লাগেজ খুলে সবকিছু মাকে বুঝিয়ে দিলাম। ততক্ষণে পরির বাচ্চা দুটো রুমে চলে এসেছে। আমি ওর বাচ্চাদের আদর করতে যাব, তখন মা রাগ করে বলল, তোকে নিয়ে আমি আর পারি না। বিদেশে যাওয়ার আগে কোথা থেকে পরীকে নিয়ে এলি? ওর খেয়াল রাখতে বলি, কিন্তু সে তো কারো কথাই শোনে না। আমি পরীর দিকে তাকাতেই সে লেজ নাড়াতে নাড়াতে মিউ মিউ করে ডেকে আমার কোলে এসে উঠল। ততক্ষণে পরীর 2টা বাচ্চা আর ভোলাও লেজ নাড়াতে নাড়াতে আমার কাছে এলো আদর নিতে। ভাবতেছি এবার পরী আর ভোলার বিয়েটা দিয়েই দিব। আচ্ছা, ওদের বাচ্চাগুলোর নাম কি রাখা যায়? ও হ্যাঁ, পরী আমার বিড়ালের নাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো টাটা, বাই বাই।